আরেকটু বিষয় একটু ক্লিয়ার করতে চাই, প্লিজ। সেটা হলো যে যারা আগে আবেদন করেছে এই সময়ের আগে, তারা যে আগে 5 বছর ভিসা পেত, সেই ভিসার মেয়াদটা এখন কি হবে? ওই 5 বছরের ভিসাটা এখনো আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে কনসুলার অফিসারের জন্য। আর সে আগে আবেদন করুক বা পরে আবেদন করুক, এটার সাথে কোনো কিছু যায় আসে না। সে ইন্টারভিউ কখন দিচ্ছে, যদি সে 21শে জানুয়ারির পরবর্তীতে ইন্টারভিউ দেয়, তাহলে কনসুলার অফিসার বা ভিসা অফিসার সে সিদ্ধান্ত নিবে যে সে কি স্বাভাবিক ভিসা পাবে নাকি সে ভিসা বন্ডের অধীনে যাবে। যদি ভিসা বন্ডের অধীনে যায় তাহলে তাকে 5,000 থেকে শুরু করে $15,000 পর্যন্ত তাকে ভিসা বন্ড দিতে হবে। আর যদি মনে করে যে না সে ভিসা বন্ডের অধীনে থাকবে না, তাহলে সে আগের মতো রেগুলার ভিসা পাবে 5 বছরের জন্য মাল্টিপল এন্ট্রি। জাস্ট একই সঙ্গে এটার সঙ্গে যদি মিলায় ফেলেন, সেটা কিন্তু পরিবারের পারিবারিক বিষয়টা কিরকম হবে? পারিবারিক বিষয়টা এটা টোটালি ডিপেন্ড করছে কনসুলার অফিসার বা ভিসা অফিসারের উপরে। সে সিদ্ধান্ত নিবে যে আসলে কাকে ভিসা বন্ড দিবে, কাকে ভিসা বন্ড দিবে না। এই ক্ষেত্রে আমরা যারা আছি সি বা ইউএস আইএনসি থেকে আমরা আসলে কিছু করতে পারবো না। আমরা শুধু সত্য, সঠিক এবং সমৃদ্ধশালী তথ্য দিতে পারবো। আমার আরেকটা ছোট কোশ্চিন আছে, সেটা হলো যে ভিসা বন্ডের ক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা এবং কোনো গেটওয়ে আছে কিনা, যে কিভাবে তারা আসবে? অবশ্যই রবি ভাই, ভিসা বন্ডের ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা হচ্ছে তাকে অবশ্যই 3টা নির্দিষ্ট পোর্টের মাধ্যমে তাকে এন্ট্রি নিতে হবে 1 ইয়ারে, যেটা জেএফকে এয়ারপোর্ট, ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াশিংটন ডিসি এবং বোস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরও কিছু শর্ত ভিসা অফিসার বা কনসুলার অফিসার জুড়ে দিয়েছে। সে কোনো কাজ করতে পারবে না। এই যে 90 দিনের ভিসাটা পাইলো, 90 দিনের মধ্যেই তাকে বাংলাদেশে বা যে দেশ থেকে আসুক, এই যে যারা ভিসা বন্ডের আওতায় আছে সেই দেশের লোক সেই দেশে ফেরত যেতে হবে। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বলছি বাংলাদেশে ফেরত যেতে হবে এই যে ভিসা বন্ডের সিকিউরিটি মানিটা ফেরত পাওয়ার জন্য। ধন্যবাদ।